ভোটটা নিয়ে গরিবের লাথি মারা হচ্ছে। ভোটের আগে মনে ছিল না এটা যে সোনার বাংলা করা দরকার, ভোটের পরে মনে পড়ছে। আমরা 6টা ফ্যামিলি যাবো কোথায়? বিষ খেয়ে মরে যাই আমরা, তাতে উনি শান্তি পাবে। ভোট দিয়ে আমরা খুব ভুল করেছি। ভোটের আগেটা মনে করানো উচিত ছিল যে সোনার বাংলা করা দরকার, তাহলে আমরা চিন্তা ভাবনা করতাম ভোট দেবো কিনা। তোমরা বলেছো হিন্দুদের রক্ষা করব, হিন্দু বিপদে আছে বলেছিলে, কিন্তু ইতিপূর্বে এত বিপদে থাকেনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতটা বিপদে মোদির আমলে আছে, এখনকারের বিজেপির আমলে আছে। আমি বারবার বলে এসেছি, হিন্দুদের রক্ষা করবার কথা বললেও আপনার আমার এলাকার যিনি হিন্দু মানুষ আছে জিজ্ঞাসা করুন, 10 বছর আগে তার ব্যবসা যতটা ছিল এখন তলনিতে চলে যাচ্ছে। কিন্তু বিজেপির নেতাদের ছেলেগুলো দেখুন আইসিসির টপে চলে গিয়েছে। ভালো কথা, গিয়েছে ভারতবর্ষের একজন মানুষ, আমার অত বিরোধী নয়, কিন্তু যে জীবনে ব্যাটে বলে হাত দেয়নি সে আইসিসির চেয়ারে বসে আছে, বুঝতে হবে। তাহলে হিন্দু বিপদে বলে ক্ষমতায় আসলো, আপনার পাড়ার রাম কাকা রমেন কাকার অবস্থা দেখুন তলনিতে চলে যাচ্ছে। আবার অন্য এক হিন্দু আইসিসি চেয়ারম্যানে পদে চলে যাচ্ছে। লাভটা কার হচ্ছে? রাজনীতি করা হিন্দুর লাভ হচ্ছে, আর ভোটার হিন্দুর ক্ষতি হচ্ছে। তাই আপনাদের বলবো, ঠিকই যেভাবে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করলেও এই আবাদ এলাকার মানুষজনের ট্রিটমেন্ট নিতে হলে এখান থেকে অন্তত 50 কিলোমিটার দূর কলকাতা গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে, তার বেলায় আওয়াজ তুলছে না যে আবাদ এলাকাতে একটা বড় হসপিটাল হোক। শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই বলছে না ভোটের জন্য। ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভোট দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এটা তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে কে? আর আপনার এলাকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না লাগাতে পারলে হিন্দু মুসলমান মিলে আওয়াজ তুলবে যে আমাদের এই শহর থেকে এত দূরে আমাদের গ্রাম, এখানকার মানুষকে 50-60 কিলোমিটার দূরে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হয়? এই এলাকায় একটা উন্নত মানের স্কুল নাই কেন? স্বাস্থ্য কেন্দ্রগুলোর দুরবস্থা কেন? হিন্দু মুসলমান একসাথে আওয়াজ তুলবে, এই আওয়াজটা তুলতে দেওয়া যাবে না। সেই জন্য বিজেপির মতো দলকে এরা পুষে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য। বন্ধুগণ, সজাগ সতর্ক হতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, কানে হাত দিয়ে দেখুন আছে কি না নাই। আপনাকে বলছে, হিন্দুকে বোঝাচ্ছে মুসলমান তোর শত্রু, আরে মুসলমানকে বোঝাচ্ছে হিন্দু তোর শত্রু। আরে দীর্ঘদিন ধরে একসাথে আপনারা বসবাস করছেন হিন্দু মুসলমান নির্বিশেষে, বিপদে আপদে কলকাতার বাবুরা ছুটে আসে না আপনার পাশের বাড়ির সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়েন? এই বলুন, আপনারা কলকাতার বাবুরা আসে, শুভেন্দু অধিকারী আসবে, মমতা ব্যানার্জি আসবে, তার ভাইপো আসবে, এখানে কেউ বিপদে পড়লে, সে হিন্দু বিপদে পড়লে মুসলমান ঝাঁপিয়ে পড়বে, মুসলমান বিপদে পড়লে এই এলাকার হিন্দু ঝাঁপিয়ে পড়বে। এইটাকে নষ্ট কেন করতে চাইছে ওরা? ভোটে একটা দল চাইছে ক্ষমতায় টিকে থাকবো, আর একটা দল চাইছে কিভাবে আমরা ক্ষমতায় আসব। তো ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য বলি কাদেরকে দিচ্ছে? হিন্দু মুসলমানকে। তাই হিন্দু মুসলমানের কাজ হবে যারা আপনাদেরকে বলি বানানোর চেষ্টা করছে সেই তৃণমূল বিজেপিকে জবাব দেওয়া, সেই তৃণমূল বিজেপিকে এক বাক্যে আওয়াজ তোলা যে তোমরা সেন্ট্রালে আছো, তোমরা একটা এমসিএনে দেখাও তো দেখি, সেন্ট্রাল থেকে একটা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে একটা বড় হসপিটাল বানিয়ে দাও তো দেখি। রাজ্য সরকার তো পাচ্ছে না, তারপরে তুমি আমার কাছে ভোট চাইতে আসবে? উত্তর তারা দিতে পারবে না। তোমরা বলবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন এখন ওয়েস্ট বেঙ্গল আসলো না? দেখবেন উত্তর দিতে পারবে না, পালাবে। এই প্রশ্নগুলো আপনাকে আমাকে করতে হবে। আমি যত প্রশ্ন করা ছেড়ে দিচ্ছি, ওরা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝে যাচ্ছি। কে বলছে হিন্দু বিপদে আছে, কে বলছে মুসলমান বিপদে আছে। ঘোড়ার ডিম, মানুষ বিপদে আছে। আর আপনি যদি বলেন আপনি মুসলমান আপনি বিপদে আছেন, আর উনি যদি বলে আমি হিন্দু আমি বিপদে আছি, দু বেটাই গাড্ডায় পড়বে। আর আপনারা দুজনে যদি বলেন যে আমরা মানুষ বিপদে আছি, তাহলে সত্যিকারের বলছি আপনাদের যে এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো আপনাদের পাওয়ার দরকার আপনারা পাচ্ছেন না, সেগুলো আপনাদের দ্বারে এসে পৌঁছে যাবে। শুধু ইউনিটি হওয়ার দরকার, ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আর এই ইউনিটি ঐক্যবদ্ধ না হতে পারেন, তার জন্য মাঝে মধ্যে দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটুক, এই ধরনের মন্তব্য, এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে বিজেপিকে দিয়ে প্রচার করাচ্ছে।
কিন্তু এই কথাগুলো যে কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে, দাঙ্গা হতে পারে, যারা এই কথা বলছে তাদের কোন জায়গায় রাখা দরকার ভাই?